হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টকে ধন্যবাদ জানাই এই অপরচুনিটি করে দেওয়ার জন্য। তো এই ভিডিওটি শুরু করছি সাইবার সচেতনতা নিয়ে। আপনাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা। আমরা বর্তমান যুগে সবাই ইন্টারনেট ব্যবহার করে থাকি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য অনলাইন অ্যাপ ব্যবহার করে থাকার জন্য আপনি কি জানেন আপনার একটু অসচেতনতার কারণ আপনার বড় ক্ষতি হয়ে দাঁড়াতে পারে। তো তাই জন্য অচেনা ব্যক্তির কাছ থেকে আসা কল এবং লিঙ্কে ক্লিক করবেন না এবং অপরিচিত কোনো ব্যক্তিকে ওটিপি এবং এটিএম কার্ডের পিন, সিভিভি শেয়ার করবেন না। সতর্ক থাকুন। আপনাদের উদ্দেশ্যে আরও একটি সতর্কবার্তা, সোশ্যাল মিডিয়াতে নিজের কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না এবং অপরিচিত কোনো ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। এবং মহিলাদের উদ্দেশ্যে একটি বিশেষ সতর্কবার্তা দেওয়া হচ্ছে, আপনারা কোনো অজানা ব্যক্তির কাছ থেকে আসা ভিডিও কল এবং অডিও কল রিসিভ করবেন না এবং আপনার এই অ্যাপসগুলিকে সিকিউর করার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। ছোট বড় সংখ্যা এবং অক্ষর মিশিয়ে এবং কোনো চিহ্ন দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করুন। 2 স্টেপ অথেন্টিকেশন অ্যাপ চালু করে রাখুন। মানি ট্রান্সফারের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য অ্যাপস ব্যবহার করুন, কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করবেন না। নিজের মোবাইল ডাটা ব্যবহার করুন, অন্য পাবলিক ওয়াইফাই ব্যবহার না করুন। নতুন একটি সাইবার প্রতারণার চাল হলো ডিজিটাল অ্যারেস্ট। কোনো এক অচেনা ব্যক্তি অচেনা নাম্বার থেকে আপনাকে ভিডিও কল এবং অডিও কলের মাধ্যমে নিজেকে হায়ার অফিসার পরিচয় দিয়ে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখাতে পারে। তবে আতঙ্কিত হবেন না, ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কিছু ভারতীয় সাংবিধানিক আইনে হয় না এবং কোনো অথরিটির অধিকার নেই আপনাকে ডিজিটালভাবে অ্যারেস্ট করা। তাই আপনি যদি সাইবার প্রতারণার শিকার হন, তৎক্ষণাৎ নিকটবর্তী থানায় গিয়ে যোগাযোগ করুন এবং সাইবার হেল্পলাইন নাম্বার 1930-তে কল করে কমপ্লেন রেজিস্টার করাতে পারেন এবং ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে গিয়ে কমপ্লেন রেজিস্টার করতে পারেন। তাই সবার উদ্দেশ্যে একটাই বার্তা, থিঙ্ক বিফোর ইউ ক্লিক, স্টে অ্যালার্ট, স্টে সেফ।